মা আরে গু দিলে গুগু গাই মাই মা গো মা আরে বাঁচান আর জান ভিক্ষা দেন মা কিভাবে আমি আমার ছেলেরা কিভাবে আমি মানি নিতাম আর উতরে এমন ফিডা পিছে ল্যাংটা করি হিডি এ ভিডিও সার্জারে আর উতে অজ্ঞান হয়ে গেছে মাঝ জায়গাতে এক এক ভিডিও হানা বাবা জীবন বিকে দেন বাবা বাদ দেন বাবা বাদ দেন বাদ দেন বাদ দেন মরি যায় বাদ দেন বাবা বাদ দেন তুমি যদি টাকা দেওয়া যেত আমার বেশি করে ভাত কামাইবো 27 লাখ টাকা দিবি না দিলে তোর হোলারে মারিলিম আমার হাজবেন্ডের একটা মনে হাত ভাঙিয়ে লেছে বলতেছে আমার আর মারি কেন আমার একটা হাত ভাঙি গেছে আমার একটা হাত ভাঙি গেছে এভাবে স্বীকৃতি দিতেছে মাইদর করে হাতের নয় কুড়াল আছে পায়ের নয় কুড়াল আছে দৈনিক ডেলি দিবের করি মারে কোনো খাওয়া নাই দাওয়া নাই 6 জনের মধ্যে একজন মারা গেছে আর 5 জন কোথায় আছে আমরা জানি না এই সরকারের কাছে আমি এই আবেদন জানাই ছোট বাচ্চারা এখন ওর বাবারে দেখেন এখন আপনাদের সরকারের মাধ্যমে আমার আবেদন যাতে যাতে আপনারা কিছু করে ওনাদেরকে ফিরে আনেন আর আবেদন রইল সরকারের কাছে সরকারে আরে আমার উত্তরে দুর্বিপদে উদ্ধার করে দিব আমি খিদে মরে যেতে আছি মার যেতে মার লগ ও মাগো বলছি কথা করতেছি দিব টাকা দিব বুকের মধ্যে রক্ত হইতে আছে কিভাবে আমি আমার ছেলেরা কিভাবে আমি মানি নিতাম আমার যে একটা ছেলে নিয়ে দিছি আমার ছেলেকে আমি কিভাবে মানতাম কিভাবে মনে বুঝাতাম আমি কি করি আমি আজকে 21 দিনের মানে আমার কি অবস্থা ছেলেরা সবাই দেখে আমি কি সারা রাতে দিলি 24 ঘন্টায় এলো কাঁদতে আছি আল্লাহর কাছে কত আল্লাহর কাছে কাঁদতেছে আমার যে উতরেছে জীবন বিজ্ঞান দেওয়ালা আমার আন্টি সরকারের কাছে আমার একটাই আবেদন আমার ছেলেটা আমার কাছে আনি দেখ আমি আমার ছেলেটারে চাই আমার ছেলের নাম মালিক ইসলাম আমার ছেলেটারে চাই আমি আমার ছেলেটা আমার কাছে আনি দেখ আমার দুইটা নাতিন আছে আমার দুইটা নাতিনে কি করি বাবা বলাইবো আমার ছেলেরে আমি চাই আমার ছেলে আইলে আমি আরো ছেলেরে খরচ করি এলো খাবাইম রবিরন্দ হচ্ছে যে তারা আমাদেরকে নিয়ে এইভাবে কষ্ট দেওয়ার কোনো দরকারে আসে না তারা আমাদেরকে আশা দেয় আশা দিয়ে ওইখানে মাফিয়াদের হাতে বিভিন্ন লাইনে ওনারা আমাদেরকে বিক্রি করে ফেলে বিক্রি করে আমাদের মা বাপ ভাই বোন সবার কাছ থেকে মুক্তিপণ্য চায় যেভাবে দালাল জোরাইতেছে ওদেরকে থামানোর জন্য আমাদের সরকার কাছ থেকে অনেক আবেদন রইল তারা মানুষকে নিয়ে এভাবে বিক্রি করার কোনো প্রশ্নই আসে না যেমন আমি ওইটা শিকার হয়েছি আমার সৌদি আরব নিয়ে প্রায় আমারও বিক্রি করে ফেলছে পরে লাস্টে আমি দেখছি যে আমি ওইখানে টিকে থাকা সম্ভব না আমিও চলে আসছি ওইটা আমার নিজের মামুই করছিল এই আর কি ওর নাম ছিল লিটন আর আমাদের বন্ধুদেরকে যারা নিছে ওর নাম হচ্ছে আপনার মানিক ওর বাইয়ে দেশের মধ্যে মানুষের বলে তো ভালো ভিসা দিব ওইগুলো বইলা ওর বাই থেকে টাকা দেয় মানুষের জমা ও লিবিয়া নিয়ে ওদেরকে ওইখানে মাফিয়াদের কাছে দিয়ে দেয় আমি তো দেখি না সবাই বলে আমার ভাই বড় ভাই ফিরে বলে দেখার মতন পরেরদিন বলে টোকা দিন ছেলে করে আমার ছেলে কিভাবে মারধর করতে আছে স্যার এটি বাঙালিও আছে এটি বাঙালি অভিষেক কানি বাঙালি সিমিটু ফোনটা দেখাছে আমার বাইরে করতেছে মুক্তি ফোন নয় ছোট গাছ মানুষ ধরে আবার ছোট্ট এতে কোনো রুচি কামাই করে না এতার বাবার রুচি কামাই নাই এতার বাবা ওর বাইকে বেড়ে আনে আগলের মতো আগলের দেশ আগলের অন্যান্য কথায় আবেদন করি আর উতরে আল্লাহ তরফে কুদ্দুর আনে কুদ্দুর সাহায্য করি আর আর বুকে আর উদ্গের আনি দেন বাবা আয়ানের কাছে এটা আবেদন করি আন্নে জনগণের ব্যাগের উদ্ধার করেন আন্নে আর উদ্ধার করেন আন্নের কাছে আর এটাই দুঃখ রইলাম আয়ানের কাছে রুচি কামাই করি নাই আমার এই আর আল্লাহর দিকে রানি আন্নের দিকে রানি আন্নের আর উতরে দয়া করে আন্নের আর বাবুর উতরে বার করি আনি দেন আর কি কইম বাবা আর কোনো কিছু নাই কোথাও কইতে পারি না আমি মরি যাই এরকম উতের সুখে এই উতে আর দুই ইনকাম রুচি করি আর জি উতরে বাঁচাইছে এ জি উতরে খাওয়া দেয় তুই অন্য কাছে আর এটাই আবেদন রইলে বাবা আমাদের মতন 5টা করে একই গ্রামের 5টা করে হাজারি চলতেছে 5টা করে ওনারাও সে একই রকম একই দালালের মাধ্যমে গেছে ও একই মারফতে তোরা 27 লাখ টাকা হারাবি আমরা যে মুহূর্তে কইম আমরা লম্বর দিম এই লম্বরে তোরা আমাকে টাকা ভাড়া দিবি তখন আমরা কইছি দেন বাবা ইয়ো আমরা আল্লাহ দোয়াই দি কই আর উত্তরে মার্গে না আর উত্তর জানবি কে দেন আমরা টাকা জোগাড় করি আঙ্গ গরবিনটা আছে কুদ্দুর 3 ডিসিম এই 3 ডিসিম বেশি তো আমরা নাগলা টিয়া জোগাড় করিম কয় ওই কত টাকা জোগাইছ বগরে কয় কত টাকা জোগাইছ
নিজের কত টাকা জোগাইছ তাড়াতাড়ি ক। তখন বউ কইতে আছে কইতে 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 10-12 দিন গেছে কই, খালি কয় না টিয়া তো জোগাড় নাই কোথায় দিম। তো হরে জি বউ উজ্জুতি করি কয় ইয়ে ভাই ইয়ে আমরা 5 লাখ টাকা জোগাড় করছি, আমরা 5 লাখ টাকা জোগাড় করছি, আমরা তো আর হারি না গর্বিটাই বেচছি হেতারা 3 লাখ টাকা। আর হোরের অবস্থা খারাপ, আর হোর ঢাকা মেডিকেল, আর হোরের তো অবস্থা ভালানো, হেতারা হাইয়ানো দৌড়াদৌড়ি করে, হেতারা টেয়া দিত কই আঙ্গো জাগা কলা দে তারপরে টেয়া দিম। এখানে কনের হরে দিয়ে তো হরে দিয়ে আর হুতেরে এমন ফিডা পিছে ল্যাংটা করি হিডিয়ে ভিডিও সার্জারে আর হুতে অজ্ঞান হয়ে গেছে মাঝ জায়গাতে। বউ বাথরুমের পানি খাবাই এ দূর ফাতলা খিচুড়ি এ দুধ দেয় ইয়ান খাবাই জান বাসারা আর খানা দেয় না, খানাই দেয় না ইন্টোটোল। খালি কয় মা আরে গু দিলে গুগু খাই মা গো মা আরে বাঁচান আর জান ভিক্ষা দেন মা ইগানের কতক্ষণে টিয়ার ছবি চাবেন মা, টিয়ার ছবি কতক্ষণে চাবেন এই হুতে খালি কইতে আছে এডি। ইয়ার কইছি রে হু তার কিডনি বেশি হইলেও দিম তোরা আন্ডা জোগাড় করি এই গান কইছি। তারপরে এই তারা কোনাই এ দিন 3 বার 4 বার পর্যন্ত ফোন দেয়। মনে করেন চিটাগানের, মনে করেন কুমিল্লার, নোয়াখালীর এরম না, এগুলো এই দেশের মা আঙ্গো দেশের দালাল, এটি আঙ্গো দেশের দালাল। না আন্ডায় টাকা পয়সা দিতে পারি না। সরকার তো জানাইছি আপনার আবেদন করছি আপনার তারেক জিয়ার কাছে যে আমরা হারাইছি যে বাজি আঙ্গরে তো আপনি কিছু সহযোগিতা না করলে আমরা তো আর এই জায়গাতে আর কোনো সহযোগিতা না। আপনার দেশ যেন চালান, আমরা যেন আপনার জনগণ আপনার জন্য কাঁদছি, তো আপনার আমরা ফাঁস করাই দিছি আপনি আমার জন্য আপনার দশের জন্য আপনি কাঁদেন। তো ওইখানে একটা মারা গেছে, এই লাশও এখন মনে হয় আপনার হসপিটালে রাখিয়ে দিয়েছে। ফাটাচ্ছে না মানিকে, বুঝছেন নি? মানিকে তাদেরকে নিয়ে আবার মানে 1 মাস আগে 15-20 দিন আগে 8 দালার কাছে বেশি গেছে। 8 দালার বেশি জনে দালাল আটকাছে মারধর করতেছে এবং খবর দিয়েছে টাকা পাঠাও না তাদেরকে মারিয়ে নেব। আমরা কত টাকা পাঠাই? 27 লক্ষ টাকা পাঠায় একজনে, বুঝছেন নি? তো চেষ্টা করি, আমরা টাকা তো নাই, সব বেশি কিনে করি ফাটাইছে। তার 20 লাখ টাকা দিছে, আগে দিছে 18 লাখ টাকা পড়া 2 লাখ টাকা দিছে। সবাই সুস্থ শুধু যারা যারা আছে আমরা সবাই করে একসাথে সবাই তাদের মা বাবার কাছে ফিরে আনি দেখ। আপনারা হয়তো মাধ্যম আল্লাহ আপনাদেরকে উসিলা করে তাদের বাসায় আনি দেখ, এটাই দোয়া করি। এই মানিকের কারণে তাদের এই পুরাটা ফ্যামিলি ধ্বংস, আরো 5-6টা ফ্যামিলি ধ্বংস। আমরা তাদের এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন আর কেউ যেন এই ধরনের প্রতারণার শিকার না হয়। এই এলাকাতে 5 জন, এখন আমরা সবাই গ্রামবাসী সবাই আমরা আতঙ্কিত, এদের নিয়ে টেনশনে আছি। এতগুলো ছেলে মেয়ে আছে, বাচ্চা নিয়ে কি করবে? তাদের খাওয়া দাওয়া চলাফেরা এখন কত কষ্টে আছে, তারা টেনশনে। যাই হোক, আমরা সর্বশেষ আমরা এদের মুক্তি চাচ্ছি আর দালালের বিচার চাচ্ছি। ওনারে যখন ধরছে তারপর থেকে আমগরে শুধু কল দিছিল যে তোরা টাকা পাঠাইলে আমারে ছাড়ি দিব। মানে কি আমগো লগে কথা হয়েছে, ওনারে নেওয়ার 4-5 দিন পর পর্যন্ত আমগরে কথা দিছে যে তোরা ধৈর্য ধর, আমি ওদেরকে ছাড়িয়ে আনতেছি, মানে তোরা ধৈর্য ধর। তারে বাইর করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর এইসব নিরীহ ফ্যামিলিদেরকে বাঁচানোর কোনো রকম একটু আশ্বাস চাই সরকারের কাছে। আমি মনে করি সারা বাংলাদেশে 64,000 গ্রামের মধ্যে সবচেয়ে অসহায় এবং এই আমাদের গ্রামটাই, এই দালাল চক্র আমাদের গ্রামটারে পুরা বিচ্ছিন্নতা তৈরি করে ফেলাইছে। স্যার আমরা জানি না, তখন মানুষে হুনতার শুনি বেলে ওই লিবিয়ে হেমিয়া লিবিয়ে হোলাইন নেন হরে বেলে কি নদী পথে বেলে ইটালি হোলাইন হার করে। ও যে তারা দিছে হ্যাঁ তারাও আঙ্গরে কয় ন, মানিক ভাইও আঙ্গরে কোন সমূহ শুনে ন, ও টিয়া টুয়া লেনদেন সেদিন সারাটা জানি না, এটা কই তিতেন ওই মানসিক মরার হরে হুনতার মানুষে কয় শুনি।